গণ অধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আলমগীর কবির সিপ্তির ব্যাগ থেকে নগদ ৮ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে মহানন্দ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের ৪ সদস্যের বিরুদ্ধে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নগদ অর্থ ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন গণ অধিকার পরিষদ নেতা আলমগীর কবির সিপ্তি। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় ব্যাটালিয়ন ক্যাম্পে ওই নেতাকে ডেকে ভয়ভীত মামলার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদ নেতা আলমগীর কবির সিপ্তি বলেন, গত বৃহস্পতিবার জমি বিক্রির ৮ লাখ টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় কানসার পল্লী বিদ্যুতের সামনে ৪ জন বিজিবি সদস্য আমার মোটরসাইকেলে গতিরোধ করে। এ সময় তারা ব্যাগে কি আছে জানতে চেয়ে সেটি আমার কাছ থেকে নিয়ে নেয়। এরপরই বিজিবি সদস্যরা ব্যাগ নিয়ে দুটি মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। আমার ব্যাগে দুটি মোবাইল ছিল ও ব্যাগের ভেতরে টিস্যু ব্যাগে মোড়ানো ৮ বান্ডিলে ৮ লাখ টাকা ছিল। এই ঘটনায় পরবর্তীতে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি আমি ন্যায় বিচার পাবো। এদিকে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আলমগীরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার ব্যাগে ২৪টি মোবাইল পাওয়া গেছে। ব্যাগে কোনো প্রকার টাকা পয়সা পাওয়া যায়নি। এমনকি বিজিবি সদস্যরাও তাকে আটক করতে পারেনি, কারণ ব্যাগ ফেলেই তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর বিজিবির বিরুদ্ধে এমন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছে তারা।